আসসালামু আলাইকুম। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। সো আজকে ভিডিওটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে মাই ইথার ওয়ালেটটা আপনি ট্রাস্ট ওয়ালেটে ইনপুট করবেন অ্যান্ড কীভাবে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট করবেন, কীভাবে আইএম টোকেনে অ্যাকাউন্ট করবেন অ্যান্ড মেটামাস্কে কীভাবে আপনি অ্যাকাউন্ট করতে পারেন। তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। এখান থেকে একদম ইজিলি অ্যাকাউন্টটা করতে পারবেন অ্যান্ড এরপর আলোচনা করবো এখান থেকে সরাসরি আপনি বিকাশে কেমনে টাকাটা নিতে পারবেন। এটা বলার কারণ হচ্ছে আমাকে 2-3 জন রিকোয়েস্ট করেছেন যে এই টাইপের একটা ভিডিও করার জন্য, কিভাবে ট্রাস্ট ওয়ালেট বা myethar ওয়ালেট থেকে বিকাশে কীভাবে টাকা নেওয়া যায়। ঠিক আছে, তো এই বিষয়টা নিয়ে আসবো পরে। আগে হচ্ছে কাজ, সেটা হচ্ছে যাদের myethar ওয়ালেট আছে, মনে করেন myethar ওয়ালেটের লাস্ট যে আপডেটটা, এটা নিয়ে অনেকেই কোনো আনইউজুয়াল ফিল করছেন। তো তাদেরকে এই অ্যাকাউন্টটা কীভাবে আপনি ট্রাস্ট ওয়ালেটে ইউজ করতে পারেন একদম ইজিলি, সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। আর ট্রাস্ট ওয়ালেট, আইএম টোকেন অ্যান্ড হচ্ছে মেটামাস্ক, এই সবগুলোর লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে। আপনি ওখানে লিঙ্কে ক্লিক করে সিম্পলি গুগল প্লে স্টোর থেকে আপনি এই অ্যাপসগুলো নিতে পারেন, বা আপনি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু এটা কী করতে পারেন, ওয়েবসাইটের মাধ্যমে আপনি এগুলো ইউজ করতে পারেন। ঠিক আছে, তো এটা হচ্ছে কথা। তো আমি ভিডিও লং করবো না, একদম সরাসরি চলে যাবো ভিডিওর ভিতরে। কীভাবে আপনারা কী করবেন, অ্যাকাউন্টগুলো কীভাবে করতে হবে, সব বিষয় নিয়ে আলোচনা করব। তো তার আগে রিকোয়েস্ট করবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশন বেলের উপর প্রেস করে অলে ক্লিক করে দেবেন। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো আপনি চলে যাবেন প্লে স্টোরে গেলে আপনি সার্চ করে সব অ্যাপসগুলো কিন্তু পেয়ে যাবেন, ট্রাস্ট ওয়ালেট, আইএম টোকেন অ্যান্ড হচ্ছে মেটামাস্ক। ঠিক আছে, তো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো ট্রাস্ট ওয়ালেটে কীভাবে অ্যাকাউন্ট করবেন। সিম্পলি এটা জাস্ট ওপেন করবেন, ওপেন করার পর দেখবেন এরকম একটা পেজ চলে আসছে। তো আপনার আগের কোনো অ্যাকাউন্ট না থাকলে এখানে ক্লিক করতে হবে না। আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি এখানে কী করবেন, এই যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট উপর দেখতে পাচ্ছেন, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর এই পেজটা আসবে। এখানে আপনি টিক মার্কটা দিবেন, এখানে যে একটা খালি বক্স দেখতে পাচ্ছেন, এখানে টিক মার্ক দিয়ে আপনি জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন, তাহলে হয়ে যাবে। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে একটা হচ্ছে পার্স দিয়েছে আমাদেরকে, যেটা হচ্ছে কিছু ওয়ার্ড দিয়েছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন কি না আই এম নট শিওর। এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে প্রায় 12টার মতো এখানে কোড দিয়েছে। এই যে 12টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো এখানে একটা কপি বাটন দেওয়া আছে, আমরা এখানে কপিতে ক্লিক করে সবগুলো কোড কিন্তু আমরা কপি করে ফেলবো। এই যে কপিতে ক্লিক করে আমি জাস্ট কপি করে ফেললাম। তারপর হচ্ছে আমি এই কোডগুলো কোনো একটা জায়গায় রেখে দিব, কোনো একটা সেফ জায়গাতে আমি এটা রেখে দিব, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে সব কোডগুলো আমি এখানে রেখে দিলাম। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন কোড মানে সবগুলো ওয়ার্ড আর কি। তারপর আমি আগের অ্যাপসে চলে যাব। অ্যাপসে আসার পর আমরা কি করব, নিচে দেখব কন্টিনিউ অপশন আছে, আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে যে কোডগুলো, ওই কোডগুলো কিন্তু এখানে এলোমেলো করে দেওয়া আছে। তখন কিন্তু সোজা সাজানো ছিল, 1 2 3 4 বাবু ছিল। তো এখন কিন্তু দিয়েছে 1 দিয়েছে এখানে, হয়তো 2 দিয়েছে এখানে, 3 দিয়েছে এখানে, মানে এই ওয়ার্ডগুলো এলোমেলো। তো আপনি ওখানে যে সেভ করে রাখছেন ওখান থেকে ওই হিসাব করে আপনাকে এখানে চুজ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। তো আমি কি করব, এখানে এইটা দেখব ওয়ার্ড, এখানে দেখেন মাস্ট, হোম, আইডেন্টিফাই, এই তিনটা হচ্ছে এখানে সিলেক্ট করতে হবে। মাস্ট, হোম, আইডেন্টিফাই, তিনটা সিলেক্ট করলাম। এরপর হচ্ছে পজ, ওয়ান্ডার, সুইট, মেবি পজ, ওয়ান্ডার, সুইট, যাই হোক। এরপর দেখব কাজিন অলসো ইউনিক, এটা ইয়ে করব, কাজিন অলসো ইউনিক। তো এটা আমি ইয়ে করে দিলাম, আপনাদের সুবিধাতে আমি একটা একটা করে দেখাচ্ছি। এরপর হচ্ছে স্পোর্ট ভিলিপ পস, এই যে দেখতে পাচ্ছেন ওয়েল ডান, এখানে ওয়েল ডান লেখা আসলো। তো এখানে এখন কিন্তু আমরা ডান করতে পারবো। এই যে আমি ওটা দেখে কিন্তু আবার এটা এলোমেলো সাজানোটা ছিল, এটা আমি আবার ঠিক করে এখানে আমি জাস্ট বসা দিয়েছি। এরপর আমি এখানে ডানে ক্লিক করব। এই যে আমার অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে। এখানে চাইলে নাম দিতে পারি বা
মন না চাইলে না দিলেও চলবে। তারপর এখানে ডানে ক্লিক করে দেবো। আমার অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছি আমার myethar ওয়ালেট। এবং এখান থেকে ইথেরিয়ামে ঢুকবো। ইথেরিয়ামে গিয়ে আমি এখানে রিসিভে ক্লিক করে যে কোনো টোকেন রিসিভ করার জন্য, যে কোনো টোকেন ERC20 ওয়ালেটের যতগুলো সাপোর্ট করে ততগুলো টোকেন আপনি নেওয়ার জন্য এই ওয়ালেটটা আপনি এখানে কপি করে এই ওয়ালেটটা ইউজ করলে কিন্তু আপনার হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে আপনি কী করবেন, অ্যাকাউন্টটা করবেন। ফার্স্ট গেল। সেকেন্ড হচ্ছে আমরা কীভাবে IM টোকেন অ্যাকাউন্ট করব। IM টোকেন এটা জাস্ট ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর হচ্ছে এটা ওপেন করবেন। ওপেন করার পর দেখবেন এরকম একটা পেজ চলে আসছে। আপনাকে কী করতে হবে, এখানে একটা টিক মার্ক করতে হবে অ্যান্ড হচ্ছে আপনাকে এখানে কনফার্ম করতে হবে। টিক মার্ক দিয়ে কনফার্ম করলাম। কনফার্ম করার পর এই যে এখানে কিছু টিউটোরিয়াল সিস্টেমের আসছে, এটা জাস্ট স্লাইড করে এভাবে এদিকে টেনে নিয়ে যাবেন, একদম শেষে যাবেন। যাওয়ার পর হচ্ছে দেখতে পাচ্ছেন এন্টার IM টোকেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন তারা সাজেস্ট করছে যে আপনাদেরকে ভার্সন 2 অ্যাপস ডাউনলোড করার জন্য। তো এখানে ভার্সন 1টাই আপনি ইউজ করবেন, 2টা ইউজ করবেন না। এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে দিবেন, দেন আপনাকে তাদের হোমে নিয়ে আসবে। এখানে আসার পর দেখতে পাচ্ছেন ইম্পোর্ট ওয়ালেট, মানে আপনার আগের অ্যাকাউন্ট থাকলে এখানে ইম্পোর্ট করতে পারবেন। আর ক্রিয়েট ওয়ালেট মানে নিউ ওয়ালেট। তো আরেকটা বিষয় বলে দিচ্ছি যে আমরা এই অ্যাকাউন্টটা করেছি, এই অ্যাকাউন্টটা হচ্ছে আমরা পরবর্তীতে যদি এই যে আমরা যেই ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটা করেছি, তো এটা কিন্তু পরবর্তীতে আমরা কি করতে পারবো, এই যে এখানে যেই ওয়ার্ডগুলো দিয়েছে, তো এটার মাধ্যমে আমরা কি করতে পারবো, এটা লগ ইন করতে পারবো। সেটা আপনাদেরকে আমি একটু করে দেখিয়ে দিচ্ছি। সাপোজ আমি এটা ডাটা ক্লিয়ার দিচ্ছি, ডাটা ক্লিয়ার হ্যাঁ দিয়ে দিলাম। দেন আমি এটা নতুন করে ওপেন করতেছি। এই যে দেখতে পাচ্ছেন আই হ্যাভ এ ওয়ালেট, আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর হচ্ছে আপনাকে কি করতে হবে, এখান থেকে এই যে ইথেরিয়ামটা সিলেক্ট করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন এখানে পাসটা চাচ্ছে, আমরা পাস হচ্ছে আমাদের পাস হচ্ছে কোনটা, এটাই। এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া হয়েছিল এই ওয়ার্ডগুলো আমরা এখান থেকে ফুল কপি করব। কপি করার পরে আমরা কি করব, এটা এখানে নিয়ে চলে আসবো। আসার পর আমরা এখানে পেস্ট করব। পেস্ট করে আমরা এখানে ইম্পোর্টে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু দেখতে পাচ্ছেন আবারও লগ ইন হয়ে যাচ্ছে। তো এইভাবে হচ্ছে এটা ওই কোডটা মাস্ট রাখতে হবে। যতদিন আপনি অনলাইনে থাকবেন, যতদিন আপনার myethar ওয়ালেট বা ট্রাস্ট ওয়ালেট প্রয়োজন হবে, ততদিন আপনাকে এই ওয়ার্ডগুলো রাখতে হবে, এটা মাস্ট প্রয়োজন, ঠিক আছে। তো IM টোকেনে আসার পর এখান থেকে আমরা কি করব, সেম টু সেম ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করব। এরপর হচ্ছে এখানে আপনি স্কিপ করতে পারেন। এরপর হচ্ছে আপনাকে এখানে কি করতে হবে, নাম দিতে হবে। নাম আমি দিলাম সাইফুল, পাসওয়ার্ড দিলাম। তো এখানে আমি সেম পাসওয়ার্ড দিবেন, জাস্ট এখানে দুই জায়গাতে পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর পাসওয়ার্ডটা কিন্তু হয়তো ভুল হচ্ছে, আমি আবারও দিচ্ছি। হ্যাঁ, পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর এখানে একটা টিক মার্ক করতে হবে। দেন হচ্ছে ক্রিয়েট ওয়ালেট, জাস্ট ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করার পর এই যে গোটো ব্যাকআপ নাও, এটাতে ক্লিক করতে হবে আপনাকে। গোটো ব্যাকআপ নাও এটাতে যখন ক্লিক করবেন, এটাতে ক্লিক করার পর আপনার পাসওয়ার্ড দিতে বলছে, পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, কনফার্ম। এই যে দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনশট নেওয়া যাবে না, এখানে হয়তো আপনি দেখতে পাচ্ছেন না। এখানে কিন্তু সেম কি করছে, কিছু ওয়ার্ড দিয়ে দিয়েছে। এখানে কয়টা ওয়ার্ড দিয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7 8 9 10 11 12, ঠিক আছে। এখানে 12টা দিয়েছে, যে 12টা হচ্ছে আমি এখন খাতায় লিখে নিব। এখানে কপি কোনো অপশন নেই, আমি এই জন্য খাতায় লিখছি। সো আমি আপনাদের সামনে ক্যামেরাটা ওপেন করছি, এই যে ক্যামেরা, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে আমাকে যে ওয়ার্ডগুলো দেওয়া হয়েছিল আমি কিন্তু স্টেপ বাই স্টেপ, লাইন বাই লাইন আমি কি করছি, এখানে খাতায় লিখে নিয়েছি, একদম সিরিয়াল বাই সিরিয়াল, ঠিক আছে। তো এগুলো হচ্ছে এভাবে লিখে নেবেন, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা অক্ষর আপনি সেম টু সেম লিখবেন, এখানে একটা অক্ষরও ভুল করা যাবে না, ঠিক আছে। তো এরপর কি করবেন আমি দেখাচ্ছি। এরপর হচ্ছে এখানে নেক্সট একটা অপশন পাচ্ছি, নেক্সটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের ওই ওয়ার্ডগুলা এখানে কিন্তু এলোমেলো করে দেওয়া আছে,
এলোমেলো করে দেওয়া আছে। এখন আমরা খাতা থেকে দেখে একটা একটা করে কি করব, এখানে আমরা মিলিয়ে নিব। প্রথমে হচ্ছে আউটসাইডটা এখান থেকে আমি একটা চুজ করলাম। এরপর হচ্ছে ফ্ল্যামটা আমি চুজ করলাম। এরপর হচ্ছে কি একটা ওয়ার্ড লিখছে, এটা আমি জাস্ট বসে দিচ্ছি। লুপস্টার, মেবি লুপস্টার। হ্যাঁ, তো আমি এগুলো বসাই দিই সবগুলা। সো ফাইন, আমি বসাই দিলাম একটা একটা করে সবগুলা, যেভাবে খাতায় লাইন মেনটেন করে আমি লিখেছি সেম টু সেম আমি এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে কনফার্ম অপশন আছে, এখানে ক্লিক দিয়ে আবারও কনফার্মে ক্লিক করতে হবে। আমাদের অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে। তো এখানে আমাদের কি হচ্ছে, কোনটা আমাদের কি হচ্ছে, যেটা আমরা খাতায় লিখে রাখছিলাম, যেটা খাতায় লিখেছিল ওটা হবে কি, ওটা দিয়ে আমরা যে কোনো সময় আমরা কি করতে পারবো, এটাতে ইনপুট করতে পারবো। সেটা কি কেমনে আমি দেখাচ্ছি। এই যে এটা সাপোজ আমি এটা ডাটা ক্লিয়ার করতেছি, অ্যাপস ডাটা ক্লিয়ার করে দিলাম, মানে অ্যাপসটা নতুন হয়ে গেল। আমি যদি এখন আবার নতুনভাবে ওপেন করে আমার ওই অ্যাকাউন্টে যেতে চাই, তাহলে আমার ওই কিটা লাগবে, যেটা হচ্ছে আমার খাতার মধ্যে লেখা আছে। এখানে আইগ্রিতে ক্লিক করে কনফার্ম, দেন হচ্ছে এখানে এসে এন্টার অ্যান্ড হচ্ছে ব্যাক অপশন ক্লিক করতে হবে। এখন হচ্ছে এখানে ইনপুট ওয়ালেট, এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমরা এখান থেকে স্কিপ করব। এই যে এখানে আমাদেরকে দিতে হবে যেটা আমাদের খাতায় লিখেছি, ওই পুরো ইয়েটা মানে এভাবেই লিখে দিতে হবে, স্পেস ছাড়া সম্পূর্ণটা লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর আমরা কি করব, লিখে দেওয়ার পর এখানে কীভাবে ইনপুট করবেন, জাস্ট এখানে একটা পাসওয়ার্ড দেবেন, এখানে একটা পাসওয়ার্ড দেবেন, এখানে টিকমার্ক দিবেন। এটা না দিলেও চলবে, এটা অপশনাল। এখানে পাসওয়ার্ড, এখানে একটা পাসওয়ার্ড, এটা নতুনভাবে আপনার যেমন ইচ্ছে তেমন দিতে পারেন। যতবার আপনি নতুন করে লগ ইন করবেন ততবার আপনি নতুন নতুন পাসওয়ার্ড দিতে পারবেন, ঠিক আছে। আর এখানে টিকমার্কটা দিবেন, জাস্ট এখানে স্টার্ট ইম্পোর্টে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। এখন আসেন নেক্সট, এই যে মেটামাস্ক, এটা আপনার পিসির জন্য আসছে। অ্যাকচুয়ালি আমি ফোনে ট্রাই করলাম। এটা কিন্তু একটা ব্রাউজার, আপনি যদি এটা ওপেন করেন, ওপেন করলে দেখবেন এটা ওপেন হচ্ছে খুব সুন্দরভাবে। এখানে গেট স্টার্টে ক্লিক করবেন, দেন ক্রিয়েট ওয়ালেট, এটা ক্রিয়েট হয়ে যাবে, বাট এখানে কোনো কোড নাই। এই যে এখানে আই এগ্রি, এই যে এখানে কিন্তু এখানে নো থ্যাঙ্কস দিবেন। এখানে কিন্তু এটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা ইথেরিয়ামের যে ওয়ালেটটা আছে, এখানে রিসিভ ওয়ালেট, এই যে এখানে ক্লিক করে আমরা জাস্ট এখান থেকে কপি করে আমাদের এই ওয়ালেট অ্যাড্রেসের মাধ্যমে লেনদেন করতে পারবো। কিন্তু এটা যদি আমাদের লগ আউট হয়ে যায় কোনো সময়, বাট লগ ইন করার মতো কোনো আমি অপশানস দেখলাম না, আমি একটু খুঁজে দেখছিলাম। অ্যাকচুয়ালি যদি আপনারা পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন এখানে। আর আপনি যদি এটা পিসিতে ইউজ করেন তাহলে একদম ক্রোমের সাথে এটা ইয়ে করা যাবে, একদম অ্যাড করা যাবে ক্রোমের সাথে। দেন হচ্ছে আপনি ওখানে আপনার একটা পাস কি বা প্রাইভেট কি একটা পাবেন, যেটা দিয়ে আপনি চাইলে এখানে লগ ইন করতে পারেন। তো এখানে লগ ইন করার সিস্টেমটা হচ্ছে এখানে আসতে হবে। আসার পর এখানে অ্যাকাউন্টে ক্লিক দিলে তার নিচে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট অ্যাকাউন্ট, এই যে এখানে ক্লিক দেওয়ার পর ইম্পোর্ট অ্যাকাউন্ট নিচে ইম্পোর্ট। তো এখানে আগের যেই পিসিতে যদি করা থাকে, ওখানে যদি আপনার এই সেরকম প্রাইভেট কিটা থাকে তাহলে আপনি এটাতে লগ ইন করে আপনি এটাতে ইয়ে করতে পারবেন। আদারওয়াইজ এটা ট্রাস্ট ওয়ালেট দিয়ে সব কিছু হয়ে যায়। এখন আসেন, সাপোজ আমার myethar ওয়ালেট আছে। myethar ওয়ালেটটা হচ্ছে আগে লগ ইন করতে হবে। myethar ওয়ালেট, জাস্ট আমি myethar ওয়ালেটটা লগ ইন করছি। myethar ওয়ালেটটা লগ ইন করছি আপনাদের সামনেই। লগ ইন করার পর এখান থেকে প্রাইভেট কিটা আপনাকে নিতে হবে, একদম ভেরি ইজি। আমি আপনাকে দেখাচ্ছি প্রাইভেট কি বা আপনার যেটাই থাকুক না কেন, সরি। তো এটা আমি আবারও ডাটা ক্লিয়ার দিচ্ছি, কারণ এখানে আপনি myethar ওয়ালেটটা কীভাবে এখানে আপনি লগ ইন করবেন সেটা দেখানোর জন্য। সাপোজ myethar লগ ইন হয়েছে, হওয়ার পর কী করবেন, এই যে অনেকগুলো অপশন আছে, এখান থেকে আপনি জাস্ট এখানে প্রিন্টের উপরে ক্লিক দেবেন। এখানে একটা প্রিন্ট একটা অপশন রয়েছে, আপনাদের আমি দেখাচ্ছি, লক্ষ্য করুন এই যে প্রিন্ট অপশন, সরি প্রিন্ট, এই প্রিন্ট, ঠিক আছে। এই প্রিন্টের উপরে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর একটা পেজ চলে আসবে। এই যে একটু নিচে গেলে আপনি এখানে দেখবেন যে আপনার প্রাইভেট, এই যে মাই প্রাইভেট কি, আপনি এখান থেকে এটা পুরো কী করবেন, এটা কপি করবেন। কপি করার পর কপি করে আপনি কোনো একটা জায়গায় এটা পেস্ট করে রেখে দিবেন। এটা পরবর্তীতে অবশ্যই প্রয়োজন হবে, কারণ যতবার লগ ইন করবেন ততবার এটারই প্রয়োজন। তো এখানে আসবেন, আসার পর এখানে কী করবেন, আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট, এখানে ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে ইথেরিয়ামে ক্লিক দিবেন। এরপর আপনার এখানে পাস চাচ্ছে, আপনি এখান থেকে কী করবেন, এই যে কেস টু ফাইল অ্যান্ড হচ্ছে এখানে প্রাইভেট কি, এখানে আসবেন। আপনাকে এখানে আসতে হবে মাস্ট। এই যে এখানে আসার পর এখানে প্রাইভেট কি চাচ্ছে, জাস্ট পেস্ট করবেন, এখানে জাস্ট ইম্পোর্টে ক্লিক করবেন।
ইম্পোর্টে ক্লিক করলাম, এই যে দেখতে পাচ্ছেন এখানে ডান করে দেবেন, আপনার অ্যাকাউন্ট আপনার চলে আসছে। ঠিক আছে, তো এভাবে হচ্ছে আপনারা কাজগুলো করতে পারেন। অ্যান্ড এখান থেকে ইথেরিয়াম ওয়ালেটটা নিয়ে আপনি যে কোনো টোকেন এখানে রিসিভ করতে পারেন, লাইক ERD টোকেন, ইলডোরাডো সাইট থেকে ERD টোকেন আপনি রিসিভ করতে পারেন। তো আশা করি মোটামুটি একটা ধারণা পেয়েছেন, কারণ 2টা 3টা 4টা বিষয় এক জায়গাতে আপনাদেরকে বললাম। অ্যান্ড হচ্ছে লাস্ট হচ্ছে এখান থেকে বিকাশে কীভাবে পেমেন্ট নেবেন। অ্যাকচুয়ালি এখানে যে কয়েনটা আপনি পাচ্ছেন, প্রথমত আপনাকে বুঝতে হবে কয়েনটা কী। যদি আপনার ইলডোরাডো সাইট থেকে ERD টোকেন নিয়ে থাকেন, তাহলে এটা আপনি হয়তো আমার কাছেও সেল দিতে পারেন, বা এমন কিছু কয়েন আছে যেগুলো আমরা অ্যানাউন্স করি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে এই কয়েনগুলো কারা সেল দিবেন, সেল দেন। তো তখন আমার কাছে সেল দিয়ে এখান থেকে জাস্ট এভাবে আপনি সেন্ডে ক্লিক করে আপনার টোকেনটা আমার কাছে সেন্ড করে দেবেন, আমার থেকে বিকাশে টাকা নিয়ে নেবেন। তো এই বলে না যে কোনো কয়েন আমার কাছে সেল দিবেন বা যে কোনো কয়েন আমি কিনবো। অ্যাকচুয়ালি যে কয়েনগুলো এক্সচেঞ্জ চলতেছে, ধরুন যে কোনো একটা কয়েনের এক্সচেঞ্জার এখন বর্তমানে ট্রেড চলছে, তো আপনি এখান থেকে কি করবেন, ওই এক্সচেঞ্জারে ট্রান্সফার করবেন। ওই এক্সচেঞ্জার আপনার এই টোকেন থেকে বিটকয়েন বা ইথেরিয়াম লাইট কয়েন যে কোনো একটা কয়েন আপনি করে নিলেন, ওই কয়েনটা কারো কাছে সেল দিলেন, তার থেকে বিকাশে টাকা নিলেন। তো একদম ইজি ওয়ে, জাস্ট আপনাকে কাজ করতে হবে, ধৈর্য ধরে থাকতে হবে, অনেক কষ্ট করতে হবে। কষ্টের ফল কিন্তু মিটা, ধৈর্যর ফল কিন্তু মিটা, আমরা জানি। অবশ্যই অনলাইনে কষ্ট করতে হবে, কষ্ট ছাড়া কিন্তু কিছুই হবে না। তো আশা করি আপনাদের বিষয়টা বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করেন বা টেলিগ্রামে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো সম্পূর্ণ ভিডিওটা টু জেড কন্টিনিউ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।